তার সঙ্গে মেলাতে পারিস জীবন রাখবো, নয় রাধাকুণ্ডের জলের ঝাঁপ দেবো। গোবিন্দ বলে দিলেন, মেলাতে যদি পারিস জীবন রাখবো, নয় কুণ্ডে ঝাঁপ দেবো। সুবল ছুটে এসে বলছে, এমন করে বলিস না, তুই ঝাঁপ দিলে আমরা বাঁচবো? বলিস না ভাই, বলিস না, আমি দেখছি। বলতো রাধারানী কোথায় আছে? যাবটে আছয়ে ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। সে ভয়ঙ্কর জায়গা, জটিলার বাড়ি। বেশ, আমি যাব। এই কানাই, আমি যাব, তুই সাবধানে থাক, আমি নিয়ে আসছি, দেখি কি করতে পারি। এই বলে কানাইকে রাধাকুণ্ডের তীরে রেখে এবার সুবল চলেছে রাধারানীকে আনতে জটিলার বাড়ি। চলেছে কিভাবে? পবনের গতিতে, বাতাসের গতিতে সুবল চলেছে। সুবল চলেছে বাতাসের গতিতে। ওগো চতুর সুবল পবন গতি ধাবল, আবল যাবট মাঝ জটিলা কোনি কটে হওয়ালয় উপনীত, জটিলা কোনি কটে হওয়ালয় উপনীত, বদন মলিন দ্বিজরাজ। সুবল যাচ্ছে আর মনে মনে বলছে, কানাই দেখিস ওই জটিলা কুটিলার সঙ্গে যেন দেখা না হয়, সর্বনাশ হয়ে যাবে তাদের। ওদের আমি খুব ভয় পাই, খুব ভয় পাই, ওদের সঙ্গে যেন দেখা না হয়। ওমা, এই একটা কথা আছে, প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় কি হয় সন্ধ্যা। যা ভয় পাচ্ছিল তাই হলো। যেমনি এসে সুবল দাঁড়িয়েছে, দেখছে জটিলাকো নিকটে হওয়াল উপনীত, বদন মলিন দ্বিজরাজ। দেখছে জটিলার কুটিলা কোমরে শাড়ির আঁচলটা গুজে, শাড়ির আঁচলটা কোমরে গুজে। জটিলার কুটিলা দেখে দাঁড়ায়ে দুটি মায়ে ঝিয়ে, সুবল এবারে দেখে গিয়ে দাঁড়ায়ে দুটি মায়ে ঝিয়ে, দেখে দাঁড়ায়ে দুটি মায়ে ঝিয়ে। সর্বনাশ, এখন কি করব? এই ভাবতে ভাবতে কুটিলা দেখতে পেয়ে চিৎকার করে, চোর 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 চোর। জটিলা বলছে, ও কুটিলা চোর? এই দিনের বেলা চোর? বলে হ্যাঁ, চোর এসেছে। বলে কেমন চোর? বলে ভয় পাস নেই, বড় চোর না, ছোট চোর। ছোট চোর? এই ছোট চোর আবার কি রে? বলে বুঝলি নেই, ছোট চোর কাকে বলে? বলে বলবো, বড় চোরের পেছনে পেছনে যারা থাকে। বড় চোর, বড় চোর, বড় চোরের পেছনে পেছনে যারা থাকে তারা হলো ছোট চোর। মানে কৃষ্ণের পেছনে সুবল থাকে। আরে কে এসেছে বলবি তো? কে আবার? সুবল। হ্যাঁ, সুবল তো আমাদের বৌমার ভাই, তুই তাকে চোর বলছিস? ছিচি ছি, তোর লজ্জা নাই? কি ভাবলো ছেলেটা বল দেখি। এই আস্তে। জটিলা ছুটে এসেছে। আচ্ছা সুবল, কেমন আছিস বাবা? বাড়িতে বাবা মা ভালো আছে তো? কুটিলা ছুটে এসে বলছে, এই ঘাটের মরা, এই ভদ্রপুর বেলা আমাদের বাড়িতে কি মনে করে? সত্যি কথা বল, তোর মতলব ভালো না। সুবল মনে মনে চিন্তা করছে, কুটিলার ব্যবহার বড্ড খারাপ, কিন্তু জটিলার ব্যবহার ভালো, তাই উত্তর দিতে হয় জটিলার কথাই দেব। জানো তো মা, এই অবেলায় তোমাদের বাড়িতে কেন এসেছি? কানাই, কানাই মিথ্যা বলতে শিখিয়ে দে ভাই, কেমন করে মিথ্যা বলবো। আসলে কি হয়েছে বলুন তো মাগো, এই অসময় তোমাদের বাড়িতে এসেছি। আহা, আমাদের বাড়িতে ধবলি গাইয়ের একটা শ্যামলী বাছুর, সকালবেলা গাভী দহন করে ছেড়ে দিয়েছি, বাছুরি ছুটতে 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 তোমাদের এই কদলি বাগানে ঢুকেছে। মায়েরা কদলি চেনেন তো? বড় বড় চালটা, চালটা চেনেন না? কদলি, কদলি মানে, কদলি মানে চালতা, কলাবন, কলাবন, কলা। কদলি মানে কলা, চালতা না। তা তোমাদের এই কদলি বাগানে ঢুকেছে, আর ওই বাছুরি ধরতে গিয়ে আমার এখন
বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওয়ালো ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ। আর এই বাছুরি খুঁজতে খুঁজতে আমার জল তৃষ্ণায় প্রাণ যায়, পানি পিয়াসে মোর বাত নাকি স্ফুরত জীবন করত চিকি যান। এখন জীবন বিনা জীবন যাই, জীবন রাখা বড় দায়। কুটিলা বলছে ভালো তত্ত্ব কথা শিখেছিস তো, হ্যাঁ। জীবন বিনা জীবন যায় কি বলছিস? বলে বুঝলি না, জীবন বিনা জীবন যায়, জলের অপর নাম জীবন। তাহলে জীবন বিনা জীবন যায়, জল বিনা জীবন যায়। কুটিলা বলছে ভালো তত্ত্ব বলছিস তো, হ্যাঁ। আমি তত্ত্ব কম জানি না। শোন, তুই যে কেলে ছোড়ার সঙ্গ করিস, যে কেলে ছোড়া, তার নামই তো জলধর। কে? কৃষ্ণের আরেক নাম জলধর। জলধর মানে তো মেঘ, মেঘ থেকে জল হয়। জল তৃষ্ণা পেয়েছে তো তার কাছে না গিয়ে আমাদের বাড়িতে এলি যে বড়। মেঘের কাছে তো জল থাকে, তার কাছে গেলে পারতিস। কুটিলা মনে মনে বলছে তুমি, সুবল মনে মনে বলছে কুটিলা তুমি ঠিক বলেছ। আমাদের কানাইয়ের নাম জলধর, জলধর মানে মেঘ, মেঘ থেকে জল হয়। কিন্তু কুটিলা তোমার তো জানা নাই, মেঘ থেকে কখন জল হয় জানো? যখন মেঘের বুকে বিদ্যুতের চমকানি দেয়। চমকানি দেয়। মেঘের বুকে যখন বিদ্যুতের চমক দেয়, তা আমাদের কাছে কৃষ্ণরূপী মেঘ আছে বটে, রায়রূপী বিদ্যুতের বড় অভাব ঘটেছে। তাই রায়রূপী বিদ্যুৎ নিতে এসেছি, মনে মনে বলছে। জটিলা বলছে আচ্ছা কুটিলা, ছেলেটা জল খেতে এসেছে আর তুই ছি 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 তর্ক করছিস, ছেড়ে দে ছেড়ে দে। আবার আচ্ছা যা বাবা, ও সুবল যা ঘরে যা, ঘরে যা। তোর বোন আছে, তোর ঘরে রাধারানী আছে, আমার বৌমা আছে, ঘরে যা, গিয়ে শীতল জল পান করে আয় যা। অনুমতি পেয়ে গেল। এবার সুবল চলেছে ঘরের ভিতরে, আর ওদিকে রাধারানী গৃহকর্ম করছিলেন, ঘরের কাজ। গৃহকর্ম করিতে করিতে দেখছে ভাই এসেছে। আহ, মায়ের একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলবো না? থাক, কথাটা ভালো কথা না, তাও বলবো। ভালো না তাও বলবো, সত্যি কথা। দেখবেন মায়েরা সংসারের কাজ করে, যদি শ্বশুর বাড়ির কেউ আসে, শ্বশুর বাড়ির বংশের, খারাপ কথা দিয়েই বলি, শ্বশুর বাড়ির গোনাগোষ্ঠীর যদি কেউ আসে, যদি কেউ আসে, মায়েরা রাগে বাসন ঘটি তখন জোরে জোরে মাজে। মরণ মরণ কি করতে যে আসে, শালা জীবনটা শেষ করে দিল একেবারে। হ্যাঁ, হাড়ের দুধ দেবদারু না দুব্বু ঘাস গজিয়ে দিল, এখন সবসময় আসার আবার খেটে খেটে মরে যেতে হয়। কিন্তু যদি বাবার বাড়ির থেকে কেউ আসে, রাধে পড়ে থাক সংসারের কাজ, ভাই এসেছে বলে কথা, রাধারানীর ভাই এসেছে বলে কথা। সুবল ঘরের কাজ ফেলে রেখে ধনী ছুটতে ছুটতে আসছে, ভাই এসেছে বলে কথা, ছুটতে ছুটতে আসছে। ওরে আইসরে সুবল পরাণের ভাই, আইসরে সুবল পরাণের ভাই, আইসরে সুবল পরাণের ভাই, আইসরে সুবল পরাণের ভাই, একে অপরূপ দেখা গো। আইসরে সুবল পরাণের ভাই, একে অপরূপ দেখা। আরে কহ দেখি বনে আছয়ে কেমনে, জীবনে আছো হে কেমনে, তোমার মরম সখা, আরে কিবা তোমার মরম সখা। হরি মরম সখা, তোমার মরম সখা, তোমার মরম সখা গো, বল বল সুবল, বল ভাই আমার প্রাণবল্লভ, তোর প্রাণের সখা কেমন আছে? বল না ভাই। সে যখন সকালবেলা গোচারণে যায় আমার প্রাণটা কাঁদে তার জন্য। হ্যাঁ, কিন্তু যেতে পারি না, ঘরেরও বাহিরও মোর অতি দূর, যুবতী কুলেরও বালা, দুঃখের অনালা জ্বালাই একান্তি করিয়া ধুমের ছলা। যেতে পারি না, তাই প্রতিজ্ঞা করেছি এবার এ দেহ ত্যাগ করে আর নারী হব না, পুরুষ হয়ে জন্ম নেব। পুরুষ হলে তার সতত সঙ্গ পাবো, এই আমার প্রার্থনা। আচ্ছা সুবল, তাহলে এই ভদ্রপুর বেলা তুই আমাদের বাড়িতে কি মনে করে? সুবলের হাসি পেয়েছে, হাসিয়া সুবল কহে শুনো বিনোদিনী,
লইতে ধনী আসিয়াছি আমি। কি এই দুপুরবেলা আমাকে নিতে এসেছিস? কোথায় যাব? কেন রে? কোথায় নিয়ে যাবি? সুবল বললে, কোথায় যাব জানো? সহচর ছাড়ি হরি তোমারও লাগিয়া, তোমারই কুণ্ডের তীরে আছেন পড়িয়া। গোবিন্দ সখা ছেড়ে তোমার কুণ্ডের তীরে ধুলাই পড়ে আছে। কি বললি? আমার বধূ ধুলাই পড়ে আছে, কি করে যাব? বাদিনী আছে। বলে, বুদ্ধি করেছি, ধরিয়া আমার বেশ করহ পয়ান, দর্শনে দিয়ে স্বামী রাখহ পরাণ। আজকে তুমি রাধারানী সুবল সাজো, আর আমি সুবল রাই সাজবো। আমি সুবল রাধা সেজে ঘর পাহারা দেব, আর তুমি রাধারানী সুবল সেজে বধূ দর্শনে যাবে। ভালো বুদ্ধি, দেখতে তো একরকম, তাহলে সাজলে মানাবে। ভালো বুদ্ধি, বেশ তাই হোক। এইবার রাধারানী নিজের পরনের নীল শাড়ি খুলে সুবলকে পরিয়ে দিচ্ছেন। আজি পরিবারে তরে শাড়ি দিল আজরিয়া, পরিবার তরে শাড়ি দিল আজরিয়া, আরে পরিবার তরে শাড়ি দিল আজরিয়া। আহা কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া, আরে গটিতে বাঁধিল ধটি যতন করিয়া। ওগো কনের কঙ্কন দিল সুবলের হাতে, কনের কঙ্কন দিল সুবলের হাতে। আরে নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে। ওগো মুকুরে নিরখি মুখ সিন্দুর উতারি, এবার বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবরি। সুন্দর করে সেজে নিয়েছে। সেজে নিয়ে সুবলকে বলছে, সুবল এবার আসি। মানে যেই রাধারানী ঘরের বাহির হতে যাবে, আচ্ছা মায়েরা বলুন, নারী জাতির কোন অঙ্গ আগে যায়? বাম অঙ্গ। রাধারানী বাম পদ বেরিয়েছে, বেরোনোর সঙ্গে সঙ্গে ধনী পিছিয়ে এসেছেন। হাই হাই, ভুল রয়েছে। এখন তো পুরুষ সেজেছি, তাহলে দক্ষিণ পদ যাওয়া উচিত, বাম পদ গেছে মানে ভুল আছে, সাজে ভুল আছে। ভালো করে তাকিয়ে দেখলেন ভুল আছে। ভুলটা কি? ছেলেরা যদি মেয়ে সাজে কেউ চিনতে পারে না, আর মেয়েরা যদি ছেলে সাজে, কি গো, এই যে লুকাবি কোথায়? লুকানো যায়? ঢাকা যায়? সুবল কেমনে যাই, এই যুগল পয়োধর কেমনে লুকাই, যাওয়া হলো না। আরে শোন, তার উপায় করে রেখেছি। কি উপায়? তোদের বাড়িতে আসার সময় তোর শাশুড়ির কাছে একটা বাছুরি হারানোর গল্প বলেছে না? কি? এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর, যোগমায়া তোকে বাছুরি দেবে, ওই বাছুরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরবি। বাছুরি বুকে জড়িয়ে ধরলে দুটো জিনিস হবে, এক তো যুগল পয়োধর ঢেকে যাবে, আর দুই তো শাশুড়ি বুঝবে সুবল বাছুরি খুঁজে পেয়েছে, এখন নিয়ে চলে যাচ্ছে। ভালো বুদ্ধি। যেমনি যোগমায়া স্মরণ করলেন, যোগমায়া বাছুরি দিলেন, আর বাছুরিকে বুকের মাঝে ধনী চেপে ধরলেন, ধরে বৎস কোলে লইয়া ধনী করলেন অভিসার। নিজ মন্দির তেজি গতম ঝটপং, দল কুণ্ডাল মণ্ডিত গণ্ড তটং, মদমাত্ত মতঙ্গিনী মন্দগতা, জটিলা পাদ পঙ্কজ ধুলি নতা। রাধারানী সুবল বেশে যেই বেরিয়েছে, জটিলা ডাক দিয়েছে। এই সুবল। রাধারানী মনে মনে চিন্তা করছে, শাশুড়ি চিনতে পারেনি, কিন্তু যদি গলায় উত্তর দিই, গলার স্বরে চিনে যায়। তাই পুরুষ কণ্ঠ করে ধনী উত্তর দিচ্ছে। জটিলা বলছে, ও ঘাটের মরা, যাওয়ার সময় এত গল্প করলি, আর এখন হু হু করছিস? শুনে যা কথা আছে, শুনোরে সুবলা পেয়েছি একেলা, নিবেদন করো স্বামী। হে, ওই কেলে ছোড়াকে গিয়ে বলবি যখন তখন না বাজাই বাসি আমার বৌমার নামে। ওই শ্যামকে গিয়ে বলবি আমার বৌমার নাম ধরে যখন তখন যেন বাসিটা না বাজায়। রাধারানী বড় অভিমান হয়েছে, এত বড় কথা। উত্তর দিচ্ছে রাধারানী সুবল বেশে, মাগো আমার কানাই তো যখন তখন বাঁশি বাজায় না। এই
তাহলে কখন বাজায় আর কখন যারা না সেবা বাজায়? পায়নি তারা এক এক করে গিয়ে যেন সেবা করে আসে। আর যারা পাতাটা ফেলছে কেউ মন্দিরের উপরে ফেলবে না, ওই তফাতে পাতা ফেলা আছে সেখানে ফেলবে পাতা। সব মন্দিরের উপরে পাতা ফেলছে, কেউ থানের উপরে পাতা ফেলবে না।